এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেমন চিকেনের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে চিকেন ম্যারিনেট করে নেব। এর জন্য আমি প্রথমেই এখানে চিকেনে পরিমাণ অনুযায়ী লবণ, এরপর আমি টক দই এবং এরপরে আমি এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতন চিকেনের সাথে মিশিয়ে নেব। এখানে একটু ভালো করে কিন্তু চিকেনের সাথে এই মশলাটি মিশিয়ে নিতে হবে। ভালো মতন যখন মেশানো হয়ে যাবে, এবার আমি এই অবস্থায় চিকেনটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে প্রথমে কড়াই হালকা গরম করে এবার আমি একে একে এখানে গোলমরিচ, গোটা ধনে এবং গোটা জিরে দিয়ে দেব। এবার আমি কড়াই শুকনো খোলায় কিন্তু ভালো মতন এই মশলাটি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভেজে নেব। এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মশলা খুব কড়া করে না ভাজা হয়, তাহলে কিন্তু মশলার যে নিজস্ব যে গন্ধ, সে গন্ধ কিন্তু চলে যাবে। এবার মশলা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল বেশ গরম হয়ে আসলে আমি এবার এখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ভাজতে থাকব। পেঁয়াজ কিন্তু আপনারা কখনোই লাল করে ভাজবেন না। পেঁয়াজ বেশ হালকা ভাজা হয়ে আসলেই এবার আমি এখানে আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেন, সেই চিকেন এবার আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতন চিকেন নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো মতন যখন মেশানো হয়ে যাবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মশলাটি, সেই মশলা কিন্তু আমি এবার গুঁড়ো করে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলা যখন চিকেনের মধ্যে দেওয়া হয়ে যাবে, এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলা কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি চিকেনটি একটু কষিয়ে নেব। চিকেন যখন বেশ ভালো মতন কষে যাবে, এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু লবণ ম্যারিনেটের সময়ও কিন্তু চিকেনে দিয়েছিলাম, সেই বুঝে আমি এখানে এখন অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও চিকেনটি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এই চিকেনের মধ্যে লেমন জিস্ট এবং লেবু খুবই পাতলা পাতলা করে কেটে রাখা সেই লেবু কিন্তু আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার আমি চিকেনটি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু চিকেনটি একটু কষিয়ে নেব। চিকেন যখন বেশ ভালো মতন কষে যাবে এবং চিকেন থেকে যখন এরকম তেল বার হয়ে আসবে, এবার কিন্তু আমি এখানে চিকেনটি সেদ্ধ করার জন্য খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না। এবার আমি চিকেনের মধ্যে জল দিয়ে আমি ভালো মতন চিকেনটি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি চিকেনটি কিছুক্ষণ ফুটতে দেব। চিকেন যখন বেশ ভালো মতন এরকম ফুটে যাবে এবং চিকেন যখন সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে লেমন চিকেন। আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং রেসিপিটিও কিন্তু খুবই সহজ। আজ তবে আসি বন্ধুরা, বাই।